আচ্ছা, খুবই সংক্ষেপে ২টি কনফিউজিং প্রশ্নের উত্তর দিব, যেটা এইচএসসিতে ক, খ তেও আসে বা মেইনলি সৃজনশীলেও আসে। তো একটা হলো যে ডি ব্লক মৌল বা ডি ব্লক পরমাণু কেন জটিল যৌগ তৈরি করে, আর একটা হচ্ছে মেইন কোশ্চেন যেটা, যে ডি ব্লক কেন রঙিন যৌগ গঠন করে। তো দুইটাই হচ্ছে পরস্পর রিলেটেড কনসেপ্ট। তো দেখি আমরা বিষয়টা। প্রথম কথা হচ্ছে ডি ব্লক পরমাণু কেন জটিল যৌগ তৈরি করে, এটা যদি বুঝতে পারি তাহলে আমরা সেই যৌগটা কেন রঙিন হয় সেটা বুঝতে পারবো। খুবই সিম্পল, যে ডি ব্লক যেমন আয়রনের এখানে লিখছি। তো যদি একটা ইলেকট্রোবিন্যাস করা যায়, দেখা যায় যে আমাদের ডি ব্লকের ধরো যেখানে 3d6 4s2, এই যে 4s2 তারপরে 4p 4d, এগুলো সব কি থাকে, ফাঁকা থাকে। তো ফাঁকা থাকে, আমরা জানি যে একটা অরবিটাল কয়টা ইলেকট্রন নিতে পারে, দুইটা, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন নিতে পারে। তাহলে যে এতগুলো ফাঁকা আছে, এই ফাঁকাগুলো তারা কি জোড়া ইলেকট্রন নিতে পারবে। তো যাদের থেকে জোড়া ইলেকট্রন নিবে তাদেরকে আমরা কি বলতেছি, লিগ্যান্ড। তো এই যে লিগ্যান্ডের কনসেপ্টে চলে আসতেছে, তার মানে এখানে কি নিতে পারে, সে জোড়া ইলেকট্রন নিতে পারে। জোড়া ইলেকট্রন নেওয়ার মাধ্যমে কি হয়, সন্নিবেশ সমদ্বি বন্ধন হয়, এটা আমরা পড়ছি। তো এইভাবে সে কি করে, জটিল যৌগ তৈরি করে। তাহলে জটিল যৌগ কেন তৈরি করে, কারণ হচ্ছে তাদের ফাঁকা অরবিটাল রয়েছে। ফাঁকা অরবিটাল থাকার কারণে তারা জোড়া ইলেকট্রন নিতে পারে, সন্নিবেশ সমদ্বির মাধ্যমে জটিল যৌগ তৈরি করে। আশা করি বুঝতে পারছি, খুবই সিম্পল। যদি সৃজনশীল আসে, ইলেকট্রন বিন্যাস করে এই ব্যাখ্যা লিখে দিবা, কাজ শেষ। এখন আসি যে কেন রঙিন যৌগ, সেই যৌগটা, এই যে জটিল যৌগ তৈরি করলো, সেটা রঙিন থাকে কেন। এটা রিলেটেড একটা কনসেপ্ট। দেখো যে আমরা এখানে দেখতেছি জটিল যৌগ তৈরি করতেছি কিভাবে, জোড়া ইলেকট্রন নিয়ে। তো জোড়া ইলেকট্রন যখন নিবে, আমরা জানি যে এখানে ডি ব্লকে আমাদের যে ডি অরবিটাল আছে, এখানে 5টি অরবিটাল থাকে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এভাবে আমরা নামকরণ করছি। তো যখন এই জোড়া ইলেকট্রন গুলো আমাদের এই যে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, আমরা জানি যে এগুলো ডিএক্স ওয়াই মানে কি, এক্স এবং ওয়াই এর মাঝ বরাবর, সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি। ওয়াই জেড মানে ওয়াই ও জেড এর মাঝ বরাবর। ফলে এই যে জোড়া ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন গুলো যখন এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এর মাঝ বরাবর আসবে, দেখো এখানে আমাদের জোড়া ইলেকট্রন সে নিচ্ছে, আর পূর্বে থেকে তো তার নিজের ইলেকট্রন আছে। ফলে ইলেকট্রন ইলেকট্রন একই চার্জ কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ যদি করে তাহলে কি হয়, এখানে আমাদের উচ্চ শক্তি, মানে এই যে এখানে সবগুলো বলতেছিলাম যে সমশক্তির অরবিটাল, পাঁচটা একই বরাবর আছে না, এটাকে বলা হয় সমশক্তির অরবিটাল বা ডিজেনারেট। তো এই যে বিকর্ষণের কারণে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হচ্ছে, এখানে আমাদের নিম্ন শক্তি আর হলো উচ্চ শক্তির অরবিটালে বিভক্ত হয়ে যাচ্ছে। তো যেগুলো আমাদের অক্ষদ্বয়ের মাঝ বরাবর, অর্থাৎ ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এগুলো হয়ে যায় নিম্ন শক্তির অরবিটাল, আর বাকিগুলো হয়ে যায় উচ্চ শক্তির অরবিটাল। এখন ইলেকট্রন কি হবে, যে বিকর্ষণের কারণে দুটা ভাগ ভাগ হয়ে গেল, ইলেকট্রন যখন এখানে আসবে, তখন সে যখন শক্তি, এনার্জি প্রাপ্ত হবে, তখন ইলেকট্রনটা নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির স্তরে যাবে। এবং উচ্চ শক্তির স্তরে যাওয়ার পর সে তার এখানে স্থায়ী হতে পারবে না, কারণ তার তো অবস্থান ওখানে না। কিছুক্ষণ পরে তার শক্তি যখন কি ধীরে ধীরে কমে যাবে, তখন শক্তি আবার সে কি করবে, বিকিরণ করবে। শক্তি বিকিরণ করে আবার সে কি তার পূর্ব অবস্থায় ফিরে আসবে। তো এই যে মধ্যবর্তী যে শক্তির পার্থক্য, এটাকে আমরা ডেলি দ্বারা প্রকাশ করতে পারি। তো এই যে এই জায়গাটায় আমাদের কনসেপ্টটা লুকিয়ে আছে, যে বললাম কি, যে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গেল, এরপরে শক্তি বিকিরণ যখন করলো, এই বিকিরিত শক্তি আমরা এখানে শক্তির মান থেকে ল্যামডা মান বের করতে পারি। তো এই বিকিরিত শক্তি যদি দৃশ্যমান স্তরের তরঙ্গ দৈর্ঘ্য হয়, বিকিরিত শক্তি যদি দৃশ্যমান স্তরের তরঙ্গ দৈর্ঘ্য হয়, তখন এটাকে রঙিন দেখায়। তো এটাই হলো আমাদের মেন কনসেপ্ট, কাহিনী শেষ। এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড মতবাদ। তাহলে কি দাঁড়ালো, যে এখানে আমাদের জোড়া ইলেকট্রন নিয়ে ডি ব্লক পরমাণু তারা জটিল যৌগ তৈরি করে। যখন জোড়া ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রনের বিকর্ষণের কারণে ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এগুলো নিম্ন আর উচ্চ শক্তির অরবিটালে বিভক্ত হয়ে যাচ্ছে। আর এই দুইটার কারণে আমাদের কি হয়, যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায়, তখন সে শক্তি বিকিরণ করে আবার নিম্ন শক্তি স্তরে আসতে চায়, স্থিতিশীল হতে চায় নিম্ন শক্তি স্তরে এসে। এই বিকৃত শক্তিটাই যদি দৃশ্যমান স্তরে বিকৃত হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি কি, রঙিন যৌগ। তো 4 মার্কের আসতে পারে অ্যান্সার, খুবই সহজ, আশা করি বুঝতে পারছি।